আপনার সামান্য একটু সচেতনতাই হয়তো একজন স্ট্রোকের রোগীর মৃত্যু ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। স্ট্রোক হয়ে যাওয়ার পর প্রথম 1 ঘন্টা সময়ের মধ্যে যদি সঠিক চিকিৎসা এনশিওর করা সম্ভব হয়, তাহলে কিন্তু স্ট্রোকের রোগীর মৃত্যু ঝুঁকি অনেকটাই কমে আসে। এছাড়াও প্রথম 1 ঘন্টাকে যদি কাজে লাগানো যায়, তাহলে কিন্তু তার পরবর্তী জীবনের পার্মানেন্ট বিকলাঙ্গতাও অনেক ক্ষেত্রেই এড়িয়ে যাওয়া সম্ভব। কিন্তু এ ব্যাপারের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোগীর স্ট্রোক হয়ে যাওয়ার পর তার আশেপাশের মানুষ অনেক সময় বুঝতেই পারেন না যে হয়তো তার স্ট্রোক হয়ে গিয়েছে। তাই সবচাইতে সহজ কয়েকটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, যা দেখে খুব সহজেই বুঝতে পারবেন হয়তোবা স্ট্রোক হয়ে গিয়েছে। প্রথমেই রোগীর মুখ পরীক্ষা করুন। তাকে হাসতে বলুন বা গাল ফুলাতে বলুন। যদি দেখেন হাসতে গিয়ে রোগীর মুখ একদিকে বেঁকে যাচ্ছে বা কোনো একদিকের গাল ফুলছে, অন্যদিকে ফুলছে না, তাহলে ধরেই নিতে পারেন হয়তোবা তার স্ট্রোক হয়ে গিয়েছে। এবার তার হাত পরীক্ষা করুন। 2 হাত একই সমান উঁচু করতে বলুন। যদি রোগী যে কোনো একদিকের হাত উঁচু করতে পারে এবং অন্যদিকের হাত নিচেই পড়ে থাকে, তখন ধারণা করতে পারেন হয়তো স্ট্রোক হয়ে গিয়েছে। তারপর রোগীকে একটি সহজ বাক্য বলতে বলুন। যদি রোগী বাক্যটি বলতে না পারে বা গোংরানির মতন আওয়াজ করে, তখন ধরেই নিতে হবে হয়তো তার স্ট্রোক হয়ে গিয়েছে। এই ধরনের লক্ষণগুলো যদি আপনার সামনে কারো প্রকাশ পায়, তাহলে আর এক মুহূর্ত ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘড়ির টাইম দেখে যত দ্রুত সম্ভব রোগীকে হসপিটালাইজড করার ব্যবস্থা করুন। ধন্যবাদ।